তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা রাস্তার দুই সাইডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যারা দর্শক আছে তাদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং তাদের যে আশা নিয়ে মায়ের কাছে মানব করেছেন তাদের কাছে সেই আশা এবং মানব পূর্ণ হয়। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কিছুটা জট তৈরি হয়েছে। রঘুরা তোমাকে অনুরোধ করছি, তুমি তোমার দোকানের সামনে জটটা সরিয়ে দাও। জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে যারা আমাদের এই দণ্ডিঘাটা অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে বলছে, আপনারা একটু ভেতরের দিকে চলে আসুন না। রাস্তার দুই সাইডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে 34 নম্বর জাতীয় সড়কটা ছেড়ে দিন। 34 নম্বর জাতীয় সড়ক একটি ন্যাশনাল হাইওয়ে। এখানে অসংখ্য গাড়ি যাতায়াত করে। উত্তরবঙ্গের সঙ্গে একমাত্র যোগাযোগ সংযোগকারী রোড। তাই এই কথাটি মাথায় রেখে আমাদের সাথে এবং প্রশাসনের সাথে আপনারা সহযোগিতা করুন। যে সমস্ত মায়ের ভক্তবৃন্দ দণ্ডিঘাটা শেষ হয়ে যাবে তাদের উদ্দেশ্যে বলছি, যদি কেউ মানত করে থাকেন যে আমি ধনে পড়াবো, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমাদের সেবায়িতের নির্দেশ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যে আপনাদের দণ্ডিঘাটা শেষ হয়ে গেলে আপনারা কেউ পুষ্পাঞ্জলি দেবেন না, আগে তারপরে পুষ্পাঞ্জলি দেবেন। আর যারা ধনে পড়াবেন না তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দণ্ডিঘাটা শেষ হয়ে গেলে এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তির সহযোগিতায় কান্দপুর পল্লী উন্নয়ন সংস্থার পরিচালনায় ল্যাম্পপোস্টের নিচে অর্থাৎ মায়ের মন্দির ল্যাম্পপোস্টের নিচে আপনাদের জন্য জল ও মিষ্টি পানের ব্যবস্থা করা হয়েছে। ওখান থেকে জল মিষ্টি পান করে তারপরে যাবেন এবং তার বিপরীতে সীমান্ত পণ্ডিতের নেতৃত্বে তার সহযোগীদের উদ্যোগে জলপানের ব্যবস্থা করা হয়েছে। আপনারা ওখান থেকে জলপান করে যাবেন। আমি দত্তপুকুরতে যাচ্ছি তাহলে না খেয়ে আছি, এইটাই খেলাম, আটটা তো খাই।